লিওনেল মেসির চোখে মুখে বিষণ্ণতা গ্রাস করেছে। এত অসহায় কবে দেখেছেন মেসিকে, মনে করতে পারেন? এমন একটা ক্লাবের হয়ে খেলছেন যেখানে সাপোর্ট করার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া দুষ্কর, অথচ দলটার সমস্ত দায় দায়িত্ব মেসির কাঁধে। তার বন্ধু সুয়ারেজকে দেখলে মনে হয় আনফিট। তাকে সাহায্য করা তো দূরে থাক, বল রিসিভ করতেই যেন দম যায়। শেষ বয়সে উপভোগ করতে এসে মাথার উপর পাহাড় সমান চাপ নিয়ে ম্যাচ খেলা যায়। যেটা হবার কথা সেটাই হলো, একেবারে অনুমেয় ছিল, তবুও কিছুটা আশা নিয়েই হয়তো ম্যাচ দেখতে বসেছিল সমর্থকরা। আসলে পরাজয়টা আমেরিকান ফুটবলের, জয়টা ইউরোপীয় ফুটবলের। এই কথা কেন বললাম প্রশ্ন আসতে পারে, তবে যারা ম্যাচ দেখেছে তাদের হয়তো এমন প্রশ্ন করার কথা নয়। সাক্ষাৎ গতির কাছে ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি, মনে হচ্ছিল গতির ঝড় তুলছে পিএসজি। অপরদিকে কোনোভাবে গাছের ডালপালা ধরে ঝড় থেকে বেঁচে যেতে চেষ্টা করছে মিয়ামি। এখানেই ম্যাচের পার্থক্য করে দিয়েছে এবং ইউরোপীয় ফুটবল এবং আমেরিকান ফুটবলের চিত্র ফুটে উঠেছে। ম্যাচের শুরুতেই ধাক্কা। ৩ মিনিটের সময় প্রথম দফায় গোলরক্ষক উস্তারি 1-1-এ বাঁচিয়ে দিলেও ৬ মিনিটেই প্রথম গোল করে জো নেভেস। ভিতিনহার ফ্রিকিক থেকে হেডে বল জালে জড়ান তিনি। এরপর ৩৯ মিনিটে আরও একবার জো নেভেসের গোল। ফাবিয়ান রুইজের পাস থেকে ডান পায়ের শটে স্কোর লাইন করেন ২-০। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে ইন্টার মায়ামি ডিফেন্ডার তমাস আভিলেসের দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। অতিরিক্ত সময়ে ৪৮ মিনিটে আশরাফ হাকিমি বক্সের বাইরে থেকে জোরালো শটে পিএসজির চতুর্থ গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির ডিফেন্স আর গোলরক্ষক ডোনারুমাকে তারা কোনোভাবেই ফাঁকি দিতে পারেনি। মেসি চেষ্টা করলেও খুব বেশি প্রভাব রাখতে পারেনি, ফলে হতাশাজনকভাবে বিদায় নেয় মায়ামি। পিএসজি এই জয়ের মাধ্যমে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বেশ দাপটের সঙ্গেই। এরই সাথে ক্লাব বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করেছে মেসির মায়ামি। এমন একটা ক্লাবকে নিয়ে রাউন্ড অফ 16 এসেছে, এটাও বোধহয় কম না। শেষ পর্যন্ত প্রথমার্ধে দেওয়া ৪ গোলেই ম্যাচ শেষ করেছে এই দল। মেসির এমন অসহায় আত্মসমর্পণের মধ্য দিয়ে ম্যাচ শেষ হবে সেটা কিছুটা ধারণা পাওয়া গেলেও এতটা বাজে খেলবে মায়ামি সেটা ভাবতেই পারেনি। নিশ্চিতভাবেই এ হারে মেসির চোখে মুখে যে হতাশা, তা শুধু একটি ম্যাচ হারা নয়, এ যেন গোটা এক স্বপ্নভঙ্গের যন্ত্রণা। মায়ামিকে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্যন্ত তোলা মেসির জন্য বড় কৃতিত্ব হলেও ইউরোপীয় ফুটবলের গতি, প্রতিভা আর ট্যাকটিক্সের কাছে আমেরিকান ফুটবলের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে এই ম্যাচে। শেষ বাঁশি বাজার পরও মেসির মুখে এক অজানা খোঁজ। কোথায় গেলে হয়তো তিনি আবারও সেই ভালোবাসা, সেই সহায়তা, সেই সঙ্গ ফিরে পাবেন যা তাকে ইতিহাসের সেরা সময় উপহার দিবে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।